গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো কথা দিয়েছিলাম তোমাদের দীঘা মন্দারমণির পুরো ভিডিওটাই শেয়ার করব। তো মন্দারমণিতে আমাদের 2 দিন কাটানো শেষ। আজ সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, এটা হলো শঙ্করপুর বিচ। আমরা সকাল সকাল একটা ছোট গাড়ি বুক করে হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি শঙ্করপুর, তাজপুর এইগুলো দেখে একবারে ঢুকে যাব দীঘার হোটেলে। তো আমরা এবারে নিউ দীঘাতে হোটেল নিয়েছি। আসলে আমি এর আগে একবার দীঘা এসেছিলাম, তখন আমরা ওল্ড দীঘাতে ছিলাম। সবাই বলে নিউ দীঘার থেকে নাকি ওল্ড দীঘার সমুদ্রটা বেশি সুন্দর। তো সে যাই হোক, সমুদ্র আমার কাছে সবটাই সুন্দর। রাস্তায় যেতে যেতে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো তাজপুর। তো আমরা কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছি, একটু সমুদ্রের ছোঁয়া, একটু ফ্রেশ এয়ার এইগুলো নিয়ে নিচ্ছি। এই দেখতে দেখতে চলে এসেছি আমরা এখন নিউ দীঘার আমাদের বুক করে রাখা হোটেলে। তো মন্দারমণি থেকে ছোট গাড়িতে করে আমরা বেরিয়ে নিউ দীঘাতে বেশ 2-3 জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়েও চলে এসেছি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো এখানে এসে প্রথমেই আমরা হোটেলে ঢুকবো, সেখানে একটু ফ্রেশ হয়ে তারপর দীঘার বিচে চলে যাব। আজকে সারাটা দিন আমরা এখানেই থাকবো, এখানেই আজকে রাতেও আমরা থাকবো। আগামী দিন আমাদের ট্রেন বাড়ি ফেরার। তো দুপুরেই মোটামুটি 2:30 নাগাদ আমরা সবাই মিলে বিচে চলে এসেছি। এখানে একটু স্নান করব, আনন্দ করব। তো মিমোকে আমি স্নান করিয়েই নিয়ে এসেছি, আর ও এখানে খেলনা বাটি নিয়ে খুব ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ সমুদ্রের জল, সমুদ্রের এই উদারতা, সমস্ত কিছুকে নিয়েই আমাদের এই দীঘার ট্যুর। তো আমরা স্নান টান সেরে ঘরে ফিরে এবার খিদের পালা, খাওয়া দাওয়া হবে। স্নান টান সেরে জলে অনেকক্ষণ খেলাধুলো করে আমাদের বেশ খিদে পেয়ে গেছে, জমিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো আমরা হোটেল থেকে বেরিয়ে হোটেলের কাছেই একটা জায়গায় গিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম দুপুরবেলাকার। আজ সকাল থেকে একটু জার্নি, একটু দৌড়াদৌড়ি এগুলোই চলছে, তাই জন্য আমরা খুব টায়ার্ডও আছি। এখন গিয়ে একটু রেস্ট নেব। সন্ধেবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই ওল্ড দীঘার দিকটায় আমরা একটু বেড়াতে যাব। এখান থেকে খুব একটা দূর না, ওই টোটোতে করে প্রায় 10 মিনিট মতন লাগে। তো এটা হলো আমাদের হোটেলের বাইরের ভিউটা। আমাদের হোটেলের নামও ছিল রয়্যাল সি ভিউ নিউ দীঘাতে। তো ভীষণ সুন্দর লাগছে, দেখো লিফট, এটা হলো লিফটটা, দারুণ সুন্দর। তো আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওই যেখানে বিশ্ব বাংলা বলে জায়গাটা আছে সেখানে গিয়ে আমরা একটু ঘুরবো, মার্কেটিং করব। এই দেখো এত সুন্দরভাবে সমস্ত কিছু সাজানো, সত্যি ছবির মতন লাগে। তা আমরা সবাই মিলে এখানে একটু চা খেয়ে নিলাম, ফুচকাও খেয়েছি। আর হ্যাঁ, সমুদ্রে আসবো আর সামুদ্রিক মাছ খাবো না, সেটা কি কখনো হয়? তো এই যে দেখো চাটা খেয়ে আমরা চলে এসেছি মাছের দোকানে। এখানে বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, চিংড়ি সমস্ত কিছু ছিল। তো আমরা পমফ্রেট ফ্রাই নিয়েছিলাম আর চিংড়ি নিয়েছিলাম। তো বসে এখানে খাওয়া দাওয়াও চলছে, তারপর মার্কেটিংও চলছে ফাঁকে ফাঁকে। আসলে প্রতিবারই কোথাও বেড়াতে গেলে ছোট ছোট কিছু জিনিস কিনতে ইচ্ছে করে, তবে ওই যে লাগেজের ভয়ে শুধুমাত্র কেনাকাটাটা বেশি করতে পারি না। যখন বাচ্চা ছাড়া আর কি মিমো হয়নি, যখন গিয়েছিলাম তখন হয়তো একটু বেশি ব্যাগ হলেও সমস্যা ছিল না, কিন্তু এখন তো বাচ্চা নিয়ে সব লাগেজ বেশি হলে প্রবলেমে পড়ে যেতে হয়। তো আজকে রাত এখানে কাটিয়ে আমরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি। নিউ দীঘা থেকে আমাদের ট্রেন ছিল হাওড়ার, আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে হাওড়া পৌঁছে যাব এবং সেখান থেকে বাড়ি। তো আমরা নিউ দীঘা থেকে চলে এসেছি হাওড়া স্টেশনে। দুপুর 1:15 নাগাদ আমরা পৌঁছে গেছি। 10:30টায় ট্রেন ছিল আমাদের দীঘা থেকে। তো এখন আমরা হাওড়া স্টেশনে আমাদের যেখানে আমাদের যত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেখানে আমরা চলে যাচ্ছি।
এখানে কেমন ভিড় তোমরা তো জানোই, তা সত্ত্বেও আমি মাঝে মাঝে একটু ক্লিপিংস নিয়ে নিচ্ছি। তো নিউ বিল্ডিং, পুরনো বিল্ডিং, এরকম স্টেশনটা এখন দুভাগে ভাগ হয়েছে। কুলি দাদা আমাদের জিনিসপত্র নিয়ে সামনে সামনে যাচ্ছে, আর আমরা তার সাথে সাথে যাচ্ছি। কেন আমরা কিছু বুঝতে পারছি না, এত ভিড়। তো আমাদের ট্রেনটা ছিল মানে এনজিপি ফেরার ট্রেন ছিল বিকেল 4:05। আমরা সরাইঘাট এক্সপ্রেসে করে চলে এসেছি। এই ট্রেনটা নেওয়া হয়েছে কারণ আমরা তাহলে রাতেই বাড়ি ফিরে যেতে পারবো। আজকে রাতেই আমরা বাড়ি ঢুকে যাব। শুধু শুধু সারাটা রাত ট্রেনে জার্নি করলে আমার ট্রেনে ঘুমও হয় না। তো আমাদের দীঘা ট্যুরটা এখানেই শেষ হলো। পরবর্তী একটা ভ্লগে দেখা হবে। বাই।